বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল হেরে গেলে দেশের অর্ধেক এলাকায় শুরু হয় মিষ্টি বিতরণ। তখনও কেউ কেউ ভাবেন এদেশে বুঝি ফুটবলের নয় ক্রিকেটের, কিন্তু ভুলে যাচ্ছেন যে দেশে আবহাওয়া নিয়ে মুভমেন্টাম দেখতেই লোকে স্কুল পালাতো, যে দেশে গ্যালারির গর্জনে ভেসে যেত ট্রান্সমিটার, সে দেশে ফুটবল কখনো মরেনি, শুধু ঘুমিয়েছিল। এবং আজ হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারেক কাজী, ফাহমিদুল্লাহ যখন বলে আমি বাংলাদেশের হয়ে খেলবো, তখন গ্যালারিতে আবার আগুন জ্বলে, স্ট্যাটাসে আবারও দেশের পতাকা উঠে আসে। এটা শুধু খেলা নয়, এটা ফেরতে আসা গৌরবের গল্প। এটা ফুটবলের হারিয়ে যাওয়া বাংলাদেশের ঘুম ভাঙার গল্প। বাংলাদেশ ক্রিকেট ভালোবাসে ঠিকই, কিন্তু ফুটবল তার প্রথম প্রেম, এবং এখন সেই প্রেম আবার জেগে উঠছে বিদেশি মাঠে জন্ম নেওয়া কিছু ছেলের হাত ধরে, যারা নিজের দেশ ছেড়ে এসেছে শুধু একটা পতাকার জন্য, লাল সবুজের জন্য। ঢাকা স্টেডিয়াম একটা সময় যেন যুদ্ধের ক্ষেত্র। মোহামেডান বনাম আবাহনী মানে ঈদের আগে রাতের উত্তেজনা, টিকিট না পেয়েও কান্না, খেলা দেখতে গিয়ে স্কুল পালানো, আর একটা গোল মানেই উৎসব বা তাণ্ডব। সেই উত্তেজনা ছিল রক্তে, কিন্তু সময়ের সাথে হেরে যায় অর্থ, অপব্যবস্থা আর অবহেলায়। ফুটবল একদিন ঘুমিয়ে পড়ে, তবে মরে যায়নি। তখন এলেন জামাল ভুঁইয়া, ডেনমার্কে জন্ম, ইউরোপিয়ান স্কিল, কিন্তু বুকের ভেতর লাল সবুজের শেকড়। তিনি শুধু খেলেন না, তিনি লড়েন, নেতৃত্ব দেন, আর প্রমাণ করেন বাংলাদেশ আবার দাঁড়াতে পারে। তারেক কাজী এলেন ফিনল্যান্ড থেকে, তার শরীর ভাষা বলে আমি ইউরোপে বড় হয়েছি, তবে গলার জাতীয় সঙ্গীত বাজলে তার চোখে জল জমে আসে। ফাহমিদুল হক শাওন, রায়হান হাসান, রাজন মিয়ার মতো তরুণরা যারা ব্রিটেনে, কানাডা, সুইডেনের ঘাসে দৌড়িয়েছে, তারা আজ বলে আমি খেলবো আমার মা বাবার দেশের জন্য। হামজা চৌধুরী এক স্বপ্নের নাম। তার জন্ম ইংল্যান্ডে, তিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, লেস্টার সিটির জার্সি গায়ে দিয়ে চাপিয়ে দৌড়িয়েছেন ওল্ড ট্রাফোর্ডের মাঠে। তবুও তার হৃদয়ে গভীর বাস করে একটি পতাকা, লাল সবুজের বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার, যার মা সিলেটের মেয়ে। ছোটবেলা থেকে তার রক্তে ছিল দুই সংস্কৃতির মিশেল, ইংলিশ পেশাদারিত্ব আর বাংলাদেশি আবেগ। তিনি যখন বলেন আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, সে একটি বাক্য বদল। আগামীকাল সিঙ্গাপুরে খেলার জন্য কে কে প্রস্তুত রয়ে আছেন সবাই কমেন্ট করে জানাবেন। শেখ সাদি, বিডিএস নিউজ।